গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো আজকে হলো গিয়ে সোমবারের সকাল, আর এখন বাজে কিন্তু 7টা। তো দেখতেই পাচ্ছ প্রতিদিনের সকাল কিন্তু আমার প্রায় দিনই এইভাবেই শুরু হয়। আমি এরকম ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান এখনও করিনি, তো ব্রেকফাস্টও করিনি, কিছুই করিনি। সকালবেলা এই যে চলে এসছে আমার দুই বন্ধু, এই দুই বন্ধুকে কিন্তু আমি এখানে বিস্কুট দিচ্ছি। তো এরা কিন্তু প্রায় দিনই এরকম সকালবেলায় আসে, আর আমি এদেরকে বিস্কুট, মুড়ি যাই হোক না কেন কিছু আমি দিয়ে থাকি। আর আমার পুচকু দুটো কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তবে একটু পরেই মনে হচ্ছে উঠে যাবে, কারণ ওরা আমার আগেই ওঠে ঘুম থেকে, কিন্তু আজকে দেখছি ওরা একটু বেশি টাইমই ঘুমাচ্ছে। তো চলো। হ্যাঁ, কি ওটা? দা কি ওটা? হ্যাঁ, আঙুল দাও, আঙুল দাও। এই দেখো, যেমন কথা তেমন কাজ, এসে দেখি পুচকু দুটো উঠে গেছে। আর ওদেরকে কিন্তু মা মুখ টুক ধুইয়ে ফ্রেশ করিয়ে একদম ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি। তারপরে ওদেরকে দিয়েছি দুটো বই, যে ওরা একটু পড়াশোনা তো করতে পারবে না, ওদেরকে বই দুটো কিনে দিয়েছি একটু চেনাশুনো করার জন্যে, যাতে বই দুটো দেখে ওরা একটু বুঝতে পারে কি রং, কোনটা কি ফল। আর এখানে দেখতে পাচ্ছ পুচকু দুটো নতুন জুতো চলে এসছে। মামা, কি খাচ্ছে তুমি? হ্যাঁ, তাকাও, কি খাচ্ছে তুমি? বই নিয়ে কিন্তু একটু খেলাধুলো করলো। তারপর আমরা লুচি বানাচ্ছিলাম সকালের খাবারের জন্য, তো ওদেরকে দুটো লুচি দিয়েছি একটু ছিঁড়ে, তো ওরা সেটুকুই খাচ্ছে আর এখানে খেলাধুলো করছে। এখন কিন্তু প্রায় 9:30 বেজে গেছে। তো এরপর কিন্তু ওদেরকে আরেকবার আমি খাওয়াবো, মানে এখন আমি ওদেরকে ফর্মুলা মিল্কটাই দেবো, দিয়ে ওদেরকে আমি কিন্তু একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। এটা কিন্তু ওরা সকালের বেলা একটা ন্যাপ নেয়, অল্প সময়ের জন্য কিছুক্ষণ ঘুমায় ওরা। আর এখানে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি, তো আমি কিছুক্ষণ পরে এসছিলাম ওদেরকে একটু দেখার জন্যে যে ওরা ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে কি না। তো এসে দেখি দুজন এইভাবে শুয়ে আছে। দেখতে পাচ্ছ তোমরা? তো এই যে কিন্তু আমার বড় পুচকু উঠে গেছে ঘুম থেকে, তাই না দিটি? তুমি ঘুম থেকে উঠে গেছো? তাই? কতক্ষণ ঘুমিয়েছ? তাই? ও বাবা, এই যে চুলে গার্ডার দেওয়া ছিল, চুল বাঁধা ছিল, তো চুলগুলো খুলে দিয়েছি। দেখো কেমন লাগছে। কেমন লাগছে মামা? কই তাকাও, তাকাও, দাও আমাকে রাবার দাও, আমাকে রাবারটা দাও, দাও আমাকে রাবারটা। বাবা, গুড গার্ল। ওটা দাও, ওই রাবারটা দাও, ওই রাবারটা দাও। গুড গার্ল, ভেরি গুড আমার ছোট্ট সোনা। হ্যাঁ, কি কি বাবা, নেবে তুমি নেবে নাও। তো এরা কিন্তু এখন বাজে হচ্ছে 11টা। তো এরা এখনই ঘুম থেকে উঠলো, আর এদের কিন্তু এবার একটু পরে আমি স্নান করাবো। তো স্নান করে তারপর কিন্তু এরা একেবারে লাঞ্চটা করবে। আমি কিন্তু দুপুরে খাবারটা এদেরকে ভাতই দিই এখন। তো আমাদের বাড়িতে নর্মালি যেটা রান্না হয় আমরা কিন্তু সেটা দিয়েই ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো এখন তো ওরা বেশি খেতে পারে না, অল্পই খায়, তো যতটুকু খায় ততটুকু ওদেরকে দেওয়া হয়, কিন্তু অভ্যাস করা হচ্ছে আমাদের রোজকারের যে খাবার সেইগুলোর সাথেই ওদের পরিচয় করানোর। তো আমি কিন্তু ওদের জন্য কোনো আলাদা রকম খাবার আমি তৈরি করি না, আমাদের যেটা দৈনন্দিন খাবারে থাকে সেটাই আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করি। তো হ্যাঁ, ঝাল মশলা এগুলো একটু কম দিই, আমরাও কম খাই তার জন্য, তো এটা কোনো ব্যাপার না, ওদের জন্য এটুকু করতেই পারি। তাই না মাম্মা? চান করবে? কি হয়েছে নিচে কি হয়েছে? চান করবে? উফ, এই যে কিন্তু আমার ছোট মেয়ে চলে এসছে। ও গেছিলো হচ্ছে মার সাথে একটু বেরিয়েছিল, এই পাশের বাড়িতে গেছিলো, তো তার জন্য ওকে ঘুম থেকে উঠে একটা গেঞ্জি গায়ে দিয়ে দিয়েছি। আর ওদেরকে কিন্তু ঘুম থেকে ওঠার পর আমি একটু জল খাইয়ে দিয়েছি, কারণ এখন যা গরম পড়েছে, এখন জলটা খুব দরকার, সবার জন্যেই দরকার। আর তারপর ওরা এখন এরকম একটু খেলা করবে। তো কিছুক্ষণ পরে যখন 12টা বাজবে, গালে দেয় না বাবু, গালে দেয় না। ও আমার সোনা, গালে দেয় না,
যখন 12টা বাজবে তখন কিন্তু আমি ওদেরকে স্নানটা দিয়ে দেবো। আমি ওদেরকে একদম রাইট টাইমে স্নান দেওয়ার চেষ্টাটা করি, যে প্রতিদিন একটা পার্টিকুলার টাইম আমি রাখি ওদের জন্য। হ্যাঁ, তুমি কি খেলছো বলো? এ এ কি করে রে দুষ্ট টুড়ি, দুষ্ট বুড়ি? মামা, এই যে মিঠি, 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 কি করো তুমি পাপা? আই, গালে দেয় না, গালে দেয় না দুষ্টু। এ মা, বের করো, 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 বের করো। ইস ইস, তো দেখেছো, একজন যেটা করবে সেটা কিন্তু আরেকজনও করা লাগবে। এই যে আমার বড় মেয়ে তখন একটুখানি গালে দিয়েছে, আমি বের করে দিয়েছি, এখন সেইটা দেখে উনিও গালে দেওয়ার চেষ্টা করছে। বসো বসো বসো। তো এই যে দেখো, আমি আমার পুচকু দুটোকে কিন্তু স্নান করার জন্য ওদের সুইমিং পুলের জল দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। আর ওদেরকে আমি পুরোপুরি এখনও ঠান্ডা জলে দিই না, একটু হালকা একটু উষ্ণ গরম জল আমি ওদেরকে সেই সঙ্গে মিশিয়ে দিই। তো ওরা কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে। তো ওদের স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে আমি দেখো ফাইনালি স্নান করে চলে এসেছি। আর কি প্রচণ্ড গরম পড়েছে আজকে, বুঝতে পারবে না, মানে এত পরিমাণ ঘাম হচ্ছে। দেখো আমি স্নান করেছি, কেউ দেখলে বুঝতেই পারবে না যে আমি স্নান করেছি। তো চলো তোমাদেরকে দেখা আজকে কী কী রান্না হয়েছে। আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি হয়েছে। আর হয়েছে এখানে তোমার এটা হচ্ছে আম মাখা। এটা হচ্ছে ভাত খাওয়ার পর আমরা দুপুর মানে বিকালবেলায় সবাই মিলে খাবো তার জন্য করে রেখেছি। আর এটা হচ্ছে আম ডাল। আর এটা হলো মাছের তেল ভাজা। আর এখানে আছে ঘ্যাটকোল বাটা। তো আজকের আমাদের মেনু এটুকু। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে, দেখতেই পাচ্ছ বিকালবেলা আমি একটু আমার পুচকু দুটোকে রেডি করিয়ে উপর ছাদে নিয়ে চলে এসেছি। ওদের একটু ফটোশ্যুট করছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম ওদের নিয়ে। তো আমরা বিকেলবেলা ওদের এইখানে একটু ঘোরাঘুরি করার পরে তারপরে আমরা নিচে চলে যাব। তো দেখতেই পাচ্ছ ওরা খোলা বড় ছাদ পেয়ে কী মজাটাই না করছে। তো ওদের ভিডিওগুলো আমি পোস্টও করেছি ইউটিউবে, তোমরা দেখতে পারো। বিকালবেলা ঘুরতে বেরিয়েছি আমরা। এই যে একটু তাকাও। তো আমার মেয়েদের সব অ্যাক্টিভিটির ভিতরে আরেকটা ফেভারিট অ্যাক্টিভিটি হলো এটা, যে ওদেরকে কিন্তু এই মামিদের বাড়িতে আসাই লাগবে প্রত্যেক দিন বিকালবেলা ওদের। আর যেখানেই আমি নিয়ে যাই না কেন, এই মামিদের বাড়িতে কিন্তু আসাই লাগে। আর ওরা রাস্তাটা এত ভালোভাবে চিনে গেছে যে ওদেরকে আর নিয়েও যেতে হয় না হাত ধরে, ওরা একা একাই চলে যায়। তো দেখতেই পেলে একদম গড়গড় করে গিয়ে সোজা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে। এখানে একটু খেলাধুলো করবে, তারপরে আমরা সন্ধ্যাবেলা হয়ে গেলে আমরা বাড়িতে নিয়ে চলে যাবো ওদের। আর গাইস দেখো, এটা হলো সন্ধ্যেবেলার অতিথি এগুলো। মানে এই গরমের সময় প্রত্যেক দিন এরা এসে এরকমভাবে হুজ্জুতি করে আর কি। এদের জ্বালায় অস্থির হয়ে আমরা দুই ঘরে দেখো সন্ধ্যাবেলায় লাইট টাইট সব বন্ধ করে অন্ধকার করে রেখে দিয়েছি, কারণ এরা যেখানেই আলো পাচ্ছে সেখানে গিয়েই এরকম মানে ঘুরঘুর করছে। আর এদের ডানা টানা সব ছিঁড়ে নিচে পড়ছে, ভীষণ বিশ্রী একটা ব্যাপার হচ্ছে। আর বাড়িতে যেহেতু বাচ্চা আছে, হয়তো ওদেরকে খুবই সাবধানে রাখা হচ্ছে, কারণ এই যদি একটা ডানা তুলে গালে দিয়ে দেয় তাহলেই সর্বনাশ। মামা, তুমি মেকআপ করছো? কি ওটা, কি ওটা, তুমি কি করছো? এই যে তো আমার মেয়েদের সকাল থেকে রাত পর্যন্ত ওরা কি কি অ্যাক্টিভিটি করে তোমাদেরকে দেখালাম। মানে আরও অনেক কিছু করে, সবটা একটা ভিডিওতে দেখানো একদমই পসিবল হয়ে উঠলো না আমার জন্য। আমি পরে তোমাদেরকে আবার চেষ্টা করব অন্য ভিডিওতে দেখানোর জন্য। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের একটি নতুন